তোমরা সবাই কেমন আছো জানিও। আজ তৈরি করব বেগুনি আর আলুর পকোড়া। তাই বেগুন কেটে নিচ্ছি। বেগুন এইভাবে পাতলা করে কেটে নিতে হবে। আলু ছাড়িয়ে নিয়েছি, এইভাবে কেটে নিতে হবে। বেগুন কেটে ধুয়ে নিয়েছি। লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে মেখে নেব। একইভাবে আলু কেটে ধুয়ে নিয়েছি। লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে মেখে নিচ্ছি। বেগুনি আর পকোড়া করার জন্য বেসন নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো সোডা দিয়ে দিয়েছি। জল দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি। বেসন না ভালো করে মাখলে বেগুনি বা পকোড়া কোনোটাই খেতে ভালো লাগবে না। এইভাবে বেসন ভালো করে মেখে নিতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। বেগুনে বেসন ভালো করে লাগিয়ে নিচ্ছি। একে একে বেগুন তেলে দিয়ে দিচ্ছি। তেল না গরম হলে ভালোভাবে বেগুনি হবে না। বেগুনি খেতে কেমন লাগে জানিও। বেগুনি ফুলে উঠেছে। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। বেগুনের এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। অপর পিঠ উল্টে দিচ্ছি। বেগুনি ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে ঝুড়িতে খবরের কাগজ দিয়ে দিয়েছি। তার উপরে বেগুনিগুলো রেখে দিয়েছি যাতে তেল খবরের কাগজে শুষে নেয়। আলুর পকোড়ার জন্য বেসনে আলু দিয়ে দিয়েছি। বেসনে ভালো করে আলু লাগিয়ে নেব। তেলে একে একে আলু দিয়ে দিচ্ছি। এইভাবে আলুর পকোড়া খেতে তোমাদের কেমন লাগে জানিও। আলুর পকোড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে। অপর পিঠ উল্টে নিয়েছি। লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়েছি, ঝুড়িতে রেখে দিয়েছি। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।